আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি জাদুর কাঠির গল্প শুনব। এই হলো একটি পরী, তার নামটি ছিল পারিসা। সে অনেক দিন পর জাদুর পাহাড় থেকে পৃথিবীতে আসলো। আর সে এই পৃথিবীর সব কিছু দেখে অনেক অবাক হলো আর বলল, দেখো এখানকার আকাশ বাতাস কত সুন্দর, নদীগুলো কত সুন্দর বয়ে যাচ্ছে। আর জাদুর ফল খেতে খেতে আমি তো ভুলেই গেছি যে আসল ফল খেতে কেমন। একটি আসল ফল খেয়ে দেখি। সে তখন একটি বনভূমিতে নামলো আর সেখানে দেখলো একটি পাকা কাঁঠাল গাছে ধরে আছে। সে কোনো কিছু না ভেবেই সেই পাকা কাঁঠালটি খেতে লাগলো আর বলতে লাগলো, কত সুস্বাদু এই কাঁঠালটি। কিন্তু সেই কাঁঠালটি ছিল একজন সাধুর। সে বলছে, আমার এত বছরের তপস্যা করা কাঁঠালটি তুমি খেয়ে নিলে। তুমি কেন এটি খেয়ে নিলে? আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি একটি ফুল হয়ে থাকবে রাজকন্যার বাড়িতে। তখন সেই জাদুর পরীটি বলে ওঠে, সাধু, আপনি আমাকে এরকম অভিশাপ দিয়েন না। আমি তো ভুল করে খেয়ে ফেলেছি। আপনি দয়া করে অভিশাপটি মুক্তি করে দিন। আমি আর কখনো এরকম করব না। আপনি অভিশাপ তুলে নিন। তখন সেই সাধু বলল, আমি অভিশাপ দিয়েছি কিন্তু তুলে নিতে পারবো না। কিন্তু এই অভিশাপ থেকে বাঁচার তোমার একটি উপায় আছে, তা হলো আমাদের রাজার বাড়ির রাজকন্যার যে ফুলের বাগান আছে ওখানে ফুল হয়ে থাকবে। কেউ যদি তোমাকে ছিঁড়ে নেয় তখন তুমি আবারও পরী হতে পারবে। আমরা তখন জাদুর পরীর মুখে এক চিন্তার ছাপ দেখতে পাই। একদিন টুনি তার মাকে বলছে, মা, আমি এখন খেলতে যাব। তুমি এখনও খাবার তৈরি কেন করনি? আমার তো খেলার সময় হয়ে গেছে। এটা হলো টুনির মা। সে হেঁটে হেঁটে টুনির দিকে আসছে। টুনি সারাদিন খেলাধুলা নিয়েই ব্যস্ত থাকে, একদম লেখাপড়া করতে চায় না। তখন তোর মা বলল, সারাদিন তো লেখাপড়া নিয়ে একটুও থাকিস না, সারাদিন তো শুধু খেলা খেলা নিয়ে থাকিস। এখন খাওয়া দাওয়া করবি, লেখাপড়া করবি, তারপর খেলতে যাবি। ইতিমধ্যে আমরা দেখতে পেলাম যে টুনির বান্ধবী সুখীও তার দিকে আসছে আর বলছে, টুনিটা যে কোথায়? আমাদের তো খেলার সময় হয়ে গেছে, এখন তো আমরা খেলতে যাব। তখন টুনি সুখীকে বলল, সুখী, এত দেরি করে আসলি কেন? আমাদের তো খেলার সময় চলে যাচ্ছে, চল গিয়ে খেলা করি। তখন আমরা দেখলাম যে তারা দুজনেই বাড়ি থেকে বের হলো খেলা করার উদ্দেশ্যে। তারা সব সময় রাজার বাড়ির আশেপাশে ও যেখানে সেখানে ঘুরে বেড়াত। তখন সুখী টুনিকে বলল, প্রতিদিন তো ওই একই জায়গায় খেলা করতে আর ভালো লাগে না, চল আজকে বরং অন্য কোনো জায়গায় ঘুরে বেড়াই। ওই নদীর তীরে আর খেলতে ভালো লাগছে না, কোথায় যাওয়া যায়? তখন টুনি বলে উঠল, সুখী, চল আজকে রাজার বাড়ির আঙিনায় খেলা করে আসব, রাজার বাড়ির বাগানেও ঘুরে আসব। আর সেখানে যদি রাজকন্যার সাথে দেখা হয়ে যায় তাহলে তো খুবই ভালো হবে, চল সেখানে যাই। তখন তারা দুজনে বলল, হ্যাঁ ঠিকই বলেছিস, প্রতিদিন এক জায়গায় খেলা করতে আর ভালো লাগছে না, আজকে বরং রাজার বাড়ির আঙিনায় ঘুরে আসি, আর রাজকন্যারা কি করে সেটিও বরং দেখে আসব। এই হলো রাজকন্যা। তার নামটি ছিল আয়েশা। সে ছিল খুবই ভালো মনের অধিকারী। সে বলছিল, সারাদিন ঘরে বসে থাকি, একটুও ভালো লাগে না। বাবা কোথাও যেতে দেয় না, রাজবাড়ি থেকে কোথাও বের হতে দেয় না। আমি তো সেই বাগান পর্যন্তই শুধু ঘুরি, বাইরে তো কখনো যেতে দেয় না, কারণ শত্রুদের আক্রমণ থেকে আমাকে রক্ষা থাকতে হবে। কিছুক্ষণের মধ্যেই টুনি আর সুখী রাজবাড়িতে চলে আসলো, রাজার বাড়ি। তখন টুনি সুখীকে বলছিল, দেখ রাজবাড়িটা কত সুন্দর, আর ওইখানে কি, ওখানে কি রাজকন্যা দাঁড়িয়ে আছে, দেখ তো। তখন আমরা দেখতে পেলাম যে রাজকন্যা আয়েশা মন খারাপ করে রাজবাড়ির সামনে দাঁড়িয়ে আছে। তার মনটি আজকে খুব খারাপ। কী জন্য খারাপ তা আমরা একটু পরেই জানতে পারবো। তখনই সুখী টুনিকে বলে উঠল, হ্যাঁ, পিছনে তো দেখতে পাচ্ছি রাজকন্যায় দাঁড়িয়ে আছে, দেখে মনে হলো ওর মনটা খুব খারাপ। চল গিয়ে কথা বলি, তাহলেই সমাধান হয়ে যাবে কি হয়েছে ওনার। তখন সুখী রাজকন্যাকে জিজ্ঞাসা করলো, রাজকন্যা, আপনার কি হয়েছে? আমি তো দেখতে পাচ্ছি যে আপনার মনটা ভীষণ খারাপ।
আপনার কিছু হলে আমাদের কাছে খুলে বলুন। তখন রাজকন্যা বলে ওঠে যে আমি বাড়ি থেকে বের হতে পারি না, শুধু বাগানে ও পুকুর পাড়ে যেতে পারি, এর বেশি যেতে পারি না। আমার কোনো বন্ধু নেই, আমার কেউই নেই, আমি কারোর সাথে খেলাধুলা করতে পারি না। তখনই টুনি বলে উঠল, রাজকন্যা আপনি কোনো চিন্তা করবেন না, আমরা তো আছি। আমরা সব সময় আপনাদের সাথে খেলা করব এবং আপনাদের সাথে ঘুরে বেড়াবো। তখনই রাজকন্যা বলে উঠল, তাহলে তো খুব ভালোই হয়। তুমি যদি আমাদের সাথে খেলা করতে এখানে আসো রাজার বাড়িতে, তাহলে খুব ভালো হবে, আমাদের সময়গুলো খুব ভালো কাটবে। এই বলে শুরু তারা অনেক কথা বলল, আর তাদের কথার মাধ্যমে রাজকন্যা, টুনি, সুখী সকলের মধ্যে বন্ধুত্বর সৃষ্টি হলো। আর সুখীরা বলল, আমরা প্রতিদিন এখানে আসব। তখনই রাজকন্যা বলল, হ্যাঁ আসবে, আমাদের কাছে আসবে, ঘুরে বেড়াবে এবং মজার মজার খেলা খেলবে, বাগানে সব জায়গায় ঘুরে বেড়াবে। এরপর থেকে তারা প্রতিদিনই একসাথে খেলা করতো। এ কথা চলে গেল রাজার কানে। রাজার এক সেনাপতি রাজাকে গিয়ে বললেন, রাজা সাহেব, আপনাকে আমি একটি কথা জানাতে ভুলে গেছি। গ্রামের কিছু বাচ্চারা রাজকন্যার সাথে খেলা করে সব সময়। তখন রাজা বলে উঠল যে তাহলে তো খুব ভালো, রাজকন্যা তো আর বাহিরে যাচ্ছে না, সে তো বাড়িতেই থাকছে বা আমাদের বাড়ি আঙিনায় থাকছে, তাহলে কোনো সমস্যা নেই, তুমি শুধু ওদের দেখে রেখো। তখন সেনাপতি বলল, আচ্ছা রাজামশাই, আমি ওদের খেয়াল রাখবো, দেখে রাখবো ওরা কোথায় যায় আর কি করে, আমি সবসময় ওদের খেয়াল রাখবো আর রাজকন্যাকে সবসময় রক্ষা করব। তেমনই একদিনে রাজকন্যা, সুখী, টুনি তারা গেল রাজকন্যার একটি সুন্দর ফুল বাগানে। সেখানে তারা গিয়ে একটি অদ্ভুত জিনিস দেখতে পেল। সেখানে গিয়ে অনেক বড় একটি চমৎকার ফুল দেখতে পেল। তখন টুনি রাজকন্যাকে বললেন, দেখো কত সুন্দর একটি ফুল ফুটে উঠেছে, এত সুন্দর ফুল তো আমি এর আগে কখনো দেখিনি। তখন রাজকন্যা বলল, আমি যদি এই ফুলটি ছিঁড়ি আর আমার মাথায় চুলে গুজে রাখি, তাহলে তো আমাকে দেখতে আরও সুন্দর দেখাবে। এই ফুলটি তো অনেক সুন্দর একটি ফুল, এরকম ফুল আমি আগে কখনো দেখিনি। তাই রাজকন্যা সেই ফুলটি ছিঁড়তে চাইল, আর কিছুক্ষণের মধ্যে সে ফুলটি ছিঁড়েও ফেলল। কিন্তু সেই ফুল ছিঁড়লেই একটি পরী বেরিয়ে এলো, খুব সুন্দর একটি পরী। তখনই রাজকন্যা বলে উঠল, কে তুমি, আর তুমি এই ফুলের মধ্যে কি করছিলে, কিভাবে এলে এই ফুলের মধ্যে? তখন পরী তার সকল কথা খুলে বলল যে একজন সাধু আমাকে অভিশাপ দিয়েছিল আর বলেছিল এই রাজ্যের রাজার বাড়ির আঙিনায় একটি ফুল হয়ে থাকবে, কেউ যদি এটা ছিঁড়ে তাহলে আমি আবারও মানুষ হব। তখন রাজকন্যা বলে উঠল যে ও এই ব্যাপার, আমি তো ভয় পেয়ে গেছিলাম যে কি থেকে কি হয়ে গেল, তাহলে তো ভালোই হলো তুমি মুক্তি পেয়ে গেছো। তখন সেই পরীটি বলে উঠল, রাজকন্যা তোমাকে অসংখ্য ধন্যবাদ, তোমার এই ঋণ আমি কখনো ভুলবো না, তোমার কারণেই আজ আমি মুক্তি পেয়েছি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তখন আবারও সেই পরীটি বলে উঠল যে আমি তোমাকে একটি জাদুর কাঠি দিতে চাই, যার সাহায্যে তুমি যা চাইবে তাই পাবে, কিন্তু এটি ভালো কাজ করতে হবে, লোভ করা যাবে না। তখন রাজকন্যা বলে উঠল যে আচ্ছা ঠিক আছে, তুমি যদি খুশি হয়ে আমাকে কিছু দিতে চাও তাহলে আমি নেব, আর এই জাদুর কাঠিটি দিয়ে আমি সবসময় ভালো কাজই করব, কোনো অন্যায় করব না। তখন আবারও সেই পরীটি বলে উঠল যে এটি দিয়ে কেউ যদি লোভ করতে চায়, লোভ করে অনেক কিছু চায়, তাহলে সেটি আর কাজ করবে না, বরং আরও বিপরীতে কাজ করবে। তখন সেই পরীটি সেই জাদুর কাঠিটি নিয়ে আসলো আর বলল, প্রিন্সেস তুমি এটি নাও, এটির সাহায্যে তুমি ভালো কাজ করবে এবং মানুষকে সাহায্য করবে, কখনো লোভ করবে না। এরপরেই সেই পরীটি রাজকন্যাকে সেই জাদুর কাঠিটি দিয়ে চলে গেল বিদায় জানিয়ে। সে আবারও সেই পাহাড়ের দেশে চলে গেল যেখান থেকে সে এসেছিল। তারপর টুনি বলল, রাজকন্যা, পরী কি সত্যি কথা বলল না মিথ্যা বলল, এটি আমাদের পরীক্ষা করতে হবে। আপনি এই জাদুর কাঠিটি আমার কাছে দিন, আমি কিছু চাই আর পরীক্ষা করি।
তখন সে একটি বিশেষ জিনিস চাইল। সে বলল, আমার খুব পুতুলের একটি শখ, আমি একটি পুতুল চাই জাদুর কাঠি। কিছুক্ষণের মধ্যেই আমরা দেখলাম যে সেখানে একটি সুন্দর পুতুল উপস্থিত হয়ে গেল এই জাদুর কাঠির মাধ্যমে। তখন সবাইয়ের এই কথাটি বিশ্বাস হয়ে গেল। তখন রাজকন্যা বলল যে আমাদের গ্রামে তো অনেক খাবারের অভাব, দরিদ্র লোকেরা অনেক কষ্ট করে, আমি তো বাইরে যেতে পারি না, তোমরা তো বাইরে থাকো, তোমরা বলবে আমি এই জাদুর কাঠির সাহায্যে তাদেরকে খাবার দিয়ে দেব, আর যা তোমরা মানুষকে দিবে। কিছুক্ষণের মধ্যে আমরা দেখ যে তখনই টুনি বলে উঠল, রাজকন্যা, তাহলে তো এটি দিয়ে আমরা খুব ভালো কাজ করতে পারবো, গরিবদেরকে সাহায্য করতে পারবো এবং যারা না খেয়ে আছে তাদেরকে খাবার দিতে পারবো এই জাদুর কাঠি দিয়ে। খুব ভালো এই কাঠিটি। তখনই রাজকন্যা সেই জাদুর কাঠির সাহায্যে অনেক দামি দামি ফল আনতে বললেন, আর কিছুক্ষণের মধ্যেই 2 ঝুড়ি ফল সেখানে উপস্থিত হলো। আর টুনি আর সুখী সেই ফলগুলো নিয়ে চলে গেল দরিদ্র মানুষকে দেওয়ার জন্য। এভাবেই চলছিল কয়েকদিন। কিছুদিন ধরে টুনি আর সুখী গ্রামের সবাইকে খাবার দিচ্ছিল। তখনই সুখীর মা সুখীকে বলল, আচ্ছা তোরা তো ছোট মানুষ, তোরা এত খাবার দরিদ্র মানুষকে কিভাবে দিচ্ছিস, আর তোরা এগুলো কোথায় পেলি? এগুলো তো কিনতে অনেক পয়সা লাগে, মুদ্রা লাগে, তোরা কোথায় পেলি? তখন সুখী তার মায়ের কাছে সব কথা খুলে বলল। সে বলল যে একটি জাদুর পরী আমাদেরকে এই জাদুর কাঠি দিয়েছে দরিদ্র মানুষকে সাহায্য করার জন্য। তখন তার মা বলল, তাই নাকি? জাদুর কাঠিকে যা বলবি তাই হবে, তাহলে তো খুব ভালো কথা। তাহলে তুই একটা কাজ কর, এই কাঠিটা আমাদের কাছে নিয়ে আয়, আমরাও যা বলবো তাই পাবো। তখন সুখী বলে উঠল যে মা, এগুলো তো থাকে রাজকন্যার কাছে, রাজকন্যা যা চায় তাই হয়, আর তাদের কাছ থেকে আমরা খাবার এনে অন্য মানুষকে দেই, কিন্তু তাদের লোভ হলো। সুখী আর সুখীর মা একটি বুদ্ধি করলো জাদুর কাঠিটি আনার জন্য। সুখী অসুস্থ হওয়ার ভান করতে লাগলো। তখনই টুনি এসে ডাকলো, বলতে লাগলো যে আমি আজকে যেতে পারবো না টুনি, কারণ আমার শরীরটা ভীষণ অসুস্থ, আমি 2 দিন ধরে কিছু খাইনি, আর আমার মাও অসুস্থ, কোনো খাবার পাচ্ছি না। তারপর এসব কথা শুনে টুনি বলল, ও আচ্ছা ঠিক আছে, অসুস্থ হলে থাক, আমি বরং একাই যাই। তারপর টুনি একাই চলে গেল রাজবাড়ির দিকে রাজকন্যার সাথে খেলতে খেলতে। কিন্তু পরের দিনই আবার টুনি আর সুখী একসাথে খেলতে গেল সেই রাজকন্যার বাড়ির দিকে, রাজার বাড়িতে। সেখানে সকলে উপস্থিত ছিল। তখনই সেই রাজকন্যা বলে উঠল, সুখী, তুমি কালকে কেন খেলতে আসোনি? আমরা সবাই কালকে তোমাকে অনেক মিস করেছি, তোমার কথা খুব মনে পড়লো, তোমার কি হয়েছে আমাকে খুলে বলো। তখন সুখী বলল যে রাজকন্যা, আমরা খুবই গরিব, আমরা খুবই অসহায়, আমি 2 দিন ধরে কোনো খাবার পাইছিলাম না, তাই আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, আর আমার মাও খুব অসুস্থ, কোনো খাবার পাচ্ছে না তারা। তখন রাজকন্যা বলে উঠল যে ও আচ্ছা এই ব্যাপার, আমি তাহলে একটা কাজ করছি, তুমি এই জাদুর কাঠিটি নাও, আর তোমার প্রয়োজন শেষ হলে আবার আমাকে ফেরত দিয়ে যেও, তাই হবে। তারপর আমরা দেখলাম যে সুখী সেই জাদুর কাঠিটি নিয়ে বাড়ি ফিরল তার মায়ের কাছে। সে মন থেকে অনেক খুশি ও আনন্দিত ছিল। তখন সে তার মাকে গিয়ে বলল, মা, এই দেখো আমি সেই জাদুর কাঠিটি রাজকন্যার থেকে নিয়ে এসেছি, এখন আমরা অনেক ধনী হয়ে যাব। তখন তার মা বলল যে ও এই হলো জাদুর কাঠি, যা ইচ্ছা তাই চাবো আর সবই আমাদের সামনে উপস্থিত হয়ে যাবে, এরকম কাঠি তো আগে দেখিনি। তখন টুনি বলে উঠল, হ্যাঁ মা, এটি এরকমই। তখন তার মা তাকে বলল যে ও তাহলে এটি আর আমরা রাজকন্যাকে কখনো ফেরত দেব না, আমরাই আমাদের কাজে লাগাবো। তখন সেই টুনি সুখী বলে উঠল যে না মা, এটি তো রাজকন্যা ফেরত চেয়েছে, আমাকে তো ফেরত দিতে হবে। তার মা বলল, তুই তো দেখছি এখনও বোকা আসিস, আমরা অনেক কিছু সোনা দানা চাইবো, আর দরকার হলে এই গ্রাম থেকে চলে যাব অনেক দূরে।
তখন সুখী বলে উঠল যে আচ্ছা মা, ঠিক আছে, আগে তুমি বলো আমরা কি চাইবো। তখন আমরা দেখতে পেলাম যে তারা অনেক কিছু চাইলো, অনেক বালা, অনেক সোনা মুদ্রা, কিন্তু কিছুই পেল না। তারপরে তার মা বলল যে কই, তুই তো কিছুই পেলি না, কোনো তো কাজই করছে না, তাহলে কি এটি নষ্ট হয়ে গেল? কিছুক্ষণের মধ্যে আমরা দেখলাম যে তার ঘরে একটি পরী উপস্থিত হলো, সেই জাদুর পরীটি। তখন সেই জাদুর পরীটি বলল, তোমরা বেশি লোভ করতে চেয়েছিলে, তোমরা এই কাঠিটির অপব্যবহার করেছো, তোমরা দরিদ্র নাও তবুও দরিদ্রের ভান করেছো, আর রানীকে, রাজকন্যাকে ফাঁকি দিতে চেয়েছো, তাই এই জাদুর কাঠিটি কাজ করেনি। এবার বুঝলে, এখন আরও তোমাদের ক্ষতি হবে। তো বন্ধুরা, অবশ্যই একটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।